الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وسلم تسليما أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم وقال النبي صلى الله عليه وسلم من تزوج امرأة لعزها لم يزده إلا ذلا ومن تزوجها لمالها لم يزده إلا فقرا ومن تزوجها لحسبها لم يزده إلا دناءة ومن تزوج امرأة لم يرد بها إلا أن يغض بصره ويحسن فرجه أو يصل رحمه بارك الله له فيها وبارك لها فيه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نهيد جمال مثال محمد जमाल खुदा की है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि দুনিয়ার সর্বোৎকৃষ্ট ঘর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে
দিন থেকে উচ্চ আওয়াজে সমবেত করবে কালিমাতুস শুকর পাঠ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল বিবাহ শাদী। বিবাহ শাদী সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি? সম্মানিত হাজিরিন, জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার বুকে থেকে আসেন, জন্মগ্রহণ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে এই সময়ে মানুষের মধ্যে বিভিন্ন সিস্টেমের বিবাহ শাদীর প্রচলন ছিল। বুখারী মুসলিমের রিওয়ায়াত থেকে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিস। এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে জাহিলিয়াতের যুগে 4 ধরনের বিবাহ প্রথা চালু ছিল। এর মধ্য থেকে এক প্রকারের বিবাহ এরকম ছিল যে একজন নারীকে একজন পুরুষ অথবা তার অভিভাবক যারা আছে তারা আজীবন সংসার করার লক্ষ্যে তাদের ফ্যামিলি, উভয় ফ্যামিলির কি হইতো কথাবার্তা হইত। একজন প্রস্তাব করতো, আরেকজন কবুল করত। এইরকমভাবে বিবাহ কার্য সম্পাদন করা হতো। এটা ছিল এক প্রকারের রেওয়াজ, যে সিস্টেমটা আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এই সিস্টেমটা জারি রাখবে। আরেক ধরনের সিস্টেম হচ্ছে এইরকম ছিল, একজন নারী যখন সে মাসিক থেকে পবিত্র হতো, ঋতুবর্তী নারী যখন সে পবিত্র হয়ে যেত, তখন ওই নারীর স্বামী যে আছে, ওই স্বামী তার স্ত্রীকে বলতো যে তুমি অমুক অভিজাত শ্রেণীর সম্ভ্রান্ত পরিবারের অমুকের সাথে তুমি অপকর্মে লিপ্ত হও, তার সাথে তুমি জেনা করো। জেনা করার উদ্দেশ্য হলো যে ওই অভিজাত শ্রেণীর ব্যক্তি যদি তার ওয়াইফের সাথে যদি মিলামেশা করে, তাহলে তার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানটাও কি হবে? অভিজাত শ্রেণীর হবে। এছাড়া আরেকটা ফায়দা তারা মনে করত যে যেহেতু ওই অভিজাত শ্রেণীর সম্ভ্রান্ত পরিবারের লোকেরা সাধারণত যুবকেরা সুন্দর টাইপের হয়ে থাকে, এখন যদি তার সাথে সে করে অপকর্ম করে মিলামেশা করে, তাহলে তার গর্ভে যে সন্তানটা আসবে ওই সন্তানটা সুন্দর হবে। এই মানুষে তারা কি করতো? তাদের স্ত্রীকে এরকম অনুমতি দিত। অনুমতি দেওয়ার পর যখন একদম কনফার্ম হয়ে যেত যে গর্ভে সন্তান এসে গেছে, তখন স্বামী ইচ্ছা করলে ওই মহিলার সাথে মেলামেশা করতে ইচ্ছা করলে বিরত রাখতো। এইরকম একটা সিস্টেম রেওয়াজ জাহিলিয়াতের যুগে ছিল। তৃতীয় প্রকারের আরেকটা সিস্টেম ছিল, হাদিস থেকে পাওয়া যায়, সেটা হলো একজন নারী 10 জনের কম, 10 জনের উপরে না, 10 জন থেকে কম পুরুষের সাথে 6, 7, 8 যে কোনো সংখ্যায় হয়, 1 থেকে নিয়ে 10-এর নিচে 10 পর্যন্ত সংখ্যক পুরুষের সাথে কি করতো? মেলামেশা করতো। এখন মেলামেশা করার পর যখন ওই নারীর গর্ভের মধ্যে সন্তান আসত, তখন ওই নারী ওই সমস্ত লোকদেরকে সে তার দরবারে ডাকাই আনার পর সে বলতো যে তোমরা তো আমার সাথে জেনা করেছ, আমার সাথে মিলিত হয়েছে, তোমরা তো এই সম্পর্কে আমার থেকে বেশি জানো। এখন আমার গর্ভের মধ্যে তোমাদের সন্তান, এখন আমি তোমাদের যাকে সিলেক্ট করব সেই ব্যক্তি আমার সন্তানের বাবা হবে। আর তখনকার সময়ে সিস্টেম এমন ছিল, মহিলা যাকেই বাবা বলে সম্বোধন করত, ওই ব্যক্তির তার সন্তান বলে অস্বীকার করার কোনো সুযোগ থাকত না। কঠোর আইন ছিল। ওই রকম ভাবে মহিলা তাদেরকে ডেকে এনে একজনকে দিকে আঙ্গুল ইশারা দিয়ে সে বলতো যে আমার পেটের সন্তানের বাবা হলে তুমি, তার অস্বীকার করার কোনো সুযোগ থাকত না। এই তৃতীয় প্রকারের এক সিস্টেম চালু ছিল। আরেক প্রকারের সিস্টেম চালু ছিল, সংখ্যা নির্দিষ্ট না, অগণিত পুরুষ বেড়া হিসাব পুরুষ তাদের সাথে মেলামেশা করতে হয়। এক কথায় আমরা সহজে বুঝে নেই, যাদেরকে পতিতা আমরা বলে জানি, তারা
তাদের পরিচয় বহন করার জন্য তাদের বাড়ির বাহিরের মধ্যে লাঠির মধ্যে একটা ফ্ল্যাগ পতাকা টানাইত। যেই ফ্ল্যাগ দেখার পর, যেই পতাকা দেখার পর মানুষেরা মনে করত যে ওই বাড়িটা হচ্ছে একজন যোদ্ধার বাড়ি, যার কারণে যুবকেরা অনায়াসে ওই মহিলার সাথে কি করত, টাকার মাধ্যমে হোক বা তার ইচ্ছার মাধ্যমে ওই মহিলার সাথে মেলামেশা করত। এখন যখন ওই মহিলার সাথে মেলামেশা করার পর অগণিত পুরুষ যখন তার গর্ভের মধ্যে বাচ্চা আসতো, তখন ওই জাহিলিয়াতের যুগে একটা সিস্টেম ছিল, ওই মহিলা একজন গরবকে ডাকাইত, গরবকে ডাকাইয়ে ওই গরবকে তাদের কাছে নিয়ে যেত ওই সমস্ত পুরুষ যাদের সাথে সে মেলামেশা করেছিল। নেওয়ার পর সে গরব হাত গণনা করে, হাতের লেখা গণনা করে যাকে নির্ধারণ করে দিত সংসারের বাবা হিসেবে, ওই রূপটাকে মেনে নিতে হতো যে ওই মহিলার গর্ভের মধ্যে যেই সংসারটা এটা থাকা, অস্বীকার করার কোনো সুযোগ ছিল না। এই 4 প্রকারের বিবাহের কথা জাহিলিয়াতের যুগে প্রসিদ্ধ ছিল, চালু ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন, তখন এই জাহিলিয়াতের 4 প্রকারের বিবাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকারকে বাতিল হারাম ঘোষণা দিয়ে দিলেন, এবং এক প্রকার যে প্রকারের বিবাহ যেটা আমাদের সমাজের মধ্যে অভিভাবকের অনুমতি ক্রমে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সারা জীবন সংসার করার নিয়তে যে বিবাহ বন্ধন হয়, এই সিস্টেমটা আজ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সময় করেছিলেন, জারি করে দিয়েছিলেন। সম্মানিত হাজরিন, কিতাব যদি খোলা হয়, তালাশ করা হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আর বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারের বিবাহ ছিল। যেমন এক প্রকারের বিবাহ হচ্ছে সুন্নতি বিবাহ, আরেক প্রকারের বিবাহ হচ্ছে যেটাকে বলা হয় নিকাহে সিগর কিতাবের ভাষায়, আরেকটা হচ্ছে হালাল বিবাহ, আর চতুর্থ প্রকারের আরেকটা বিবাহ হচ্ছে মুতা বিবাহ। সুন্নতি বিবাহ যেমন আমরা আমাদের সমাজের মধ্যে যে সিস্টেম থাকে, এটা হচ্ছে সুন্নতি বিবাহ, অভিভাবকের অনুমতি ক্রমে যে বিবাহ সম্পাদিত হয়, এটা হচ্ছে সুন্নতি বিবাহ। আরেকটা হচ্ছে নিকাহে সিগর। নিকাহে সিগর মানে হচ্ছে একজন পুরুষ তার মেয়ে অথবা তার বোনকে আরেকজনের কাছে এই শর্তে বিবাহ দিবে যে তুমি তোমার মেয়ে অথবা বোনকে আমার কাছে বিবাহ দিবে, অর্থাৎ সে কি করলো, পাল্টাপাল্টি হয়ে যাবে, এরকম শর্ত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিকাহে সিগরকে হারাম ঘোষণা করেছেন। নাহা আনিস সিগর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহে সিগর থেকে এই প্রকারের বিবাহ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। আরেক প্রকারের বিবাহ, দ্বিতীয় প্রকার, সেটা হচ্ছে হালাল বিবাহ। হালাল করা হয় যেমন একজন পুরুষ একজন নারীকে বিবাহ করবে, কোনো কারণবশত রাগের বশীবর্তী হয়ে হোক অথবা ঠান্ডা মাথায় হোক, বউকে ওয়াইফকে কি করলো, তালাক দিয়ে দিল। এখন সে তো মাথায় হাত দিয়ে বলতে লাগলো, আফসোস কি করলাম, যার সাথে এতদিন আমি কি করলাম, জীবনযাপন করলাম, আজকে আমি রাগের মাথায় তাকে তালাক দিয়ে দিলাম, এখন তাকে কিভাবে হালাল করা যায়। এজন্য কি করলো, আরেকজন পুরুষকে ধরে আনার পর তাকে শর্ত দিল যে আমি আমার ওয়াইফকে হালাল করার জন্য, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে হিল্লা বিবাহ যেটা আমরা জানি, একজনকে ধরে এনে বললো যে আমার ওয়াইফকে তোমার কাছে বিবাহ দিলাম, তবে শর্ত হলো তুমি কিছুদিন পরে তাকে তালাক দিয়ে দিলাম, এরপর আমি বিবাহ আমল করে নেব। ওই লোকটা বিবাহ দিল, দেওয়ার পর কয়েকদিন তার সাথে কি করলো, সংসার করলো, মেলামেশা করলো। এখন ওই লোকটা তার সাথে সাথে বিবাহ করা তার জন্য এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লানত দিয়েছেন, যে ব্যক্তি হালাল করার নিয়তে যে ব্যক্তি বিবাহ করে অথবা হালালের নিয়তে বিবাহ দেয়, উভয়জনের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। তবে এখানে একটা সিস্টেম আছে, নিয়ম হলো একজন নারীকে যদি তালাক দিয়ে দেয় তার স্বামী, এখন যদি সে কোনো শর্ত না দেয়, তালাক দেওয়ার পর ইদ্যত পালন করলো, 3 মাস ইদ্যত পালন করার পর যখন তার গর্ভের মধ্যে কোনো সন্তান আছে কিনা না ওই স্বামী নিশ্চিত হয়ে গেল, তখন ওই নারী ইচ্ছা করলে সে আরেকজন পুরুষের সাথে কি করতে পারবে, বিবাহ করতে পারবে। এখন যদি কোনো শর্ত ছাড়া যেই পুরুষের সাথে বিবাহ করে আবার পর ওই পুরুষটা যদি আবার কি করে তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পর আরো 3 মাস অতিবাহিত হওয়ার পর যখন সে একদম কনফার্ম হয়ে যাবে তার গর্ভের মধ্যে কোনো বাচ্চা নাই, তখন প্রথম স্বামী যদি ইচ্ছা করে তাহলে ওই নারীর সম্মতিক্রমে বিবাহ
আবদ্ধ হতে পারে, এটা জায়েজ আছে। সম্মানিত হাজিরিন, আরেক প্রকারের সেটা হচ্ছে মুতা বিবাহ। মুতা বলা হয় এমন বিবাহ, একজন পুরুষ একজন নারীকে মোহর ধার্য করে নির্দিষ্ট একটা সময়ের জন্য, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, মানে একটা নির্দিষ্ট সীমা আর নির্দিষ্ট মোহরের বিনিময়ে একজন নারীকে বিবাহ করলো তালাক দেওয়ার বিনিময়ে, যে 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে আমি কি করলাম, তোমাকে আবার তালাক দিয়ে দিব, এই নিয়ে বিবাহ করলো। ইসলামের প্রাথমিক সময়ে এই বিবাহ জায়েজ ছিল। বিভিন্ন সময় সাহাবায়ে কেরাম বিভিন্ন যুদ্ধের ময়দানে যেতেন, তাদের ওয়াইফ যারা আছে, স্ত্রীরা আছে, তাদেরকে সাথে নিয়ে কিন্তু যুদ্ধের ময়দানে যেতেন না। এই জন্য ইসলামের প্রাথমিক সময়ে এই জিনিসটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের সময় এই প্রকারের বিবাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। এখন আসলে ওই যে সিগার বিবাহ এবং হালাল বিবাহ, যেটাকে আমরা ইল্লা বিবাহ বলি, আর মুতা বিবাহ, এই 3 প্রকারের বিবাহকে কেন হারাম করেছে? তার একমাত্র কারণ হচ্ছে এই সমস্ত বিবাহের মাধ্যমে নারীর গর্ভের যে সন্তান আসবে, এই সন্তানের পিতৃ পরিচয় সঠিকভাবে মিলে না, যার কারণে এই সন্তানের পিতৃ পরিচয় যাতে সাফ থাকে, পরিষ্কার থাকে, কোনো ধরনের বেজাল না থাকে, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিবাহকে হারাম ঘোষণা করেছেন। আর আমরা যে সিস্টেমটি ব্যবহার করি, এর মাধ্যমে নির্দিষ্ট থাকে যে অমুক মহিলার গর্ভে যে সন্তানটা আছে তার বাবা অমুক, কারণ যেহেতু সুন্নতি সিস্টেমে বিবাহ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই সিস্টেমটি জারি করে রেখেছেন, ওই সিস্টেমটা অনুযায়ী আমরা যেহেতু বিবাহ করি, এই জন্য সন্তানের পিতৃ পরিচয় এটা সঠিক থাকে, পরিষ্কার থাকে, কোনো ভেজাল থাকে। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা যদি কিতাব দেখি তাহলে আমরা দেখতে পাই বিবাহ হুকুম বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়ে থাকে। বিবাহটা হচ্ছে নবীর সুন্নাহ। সুন্নাত কিন্তু 2 অর্থে ব্যবহৃত হয়। একদিন বলেছিলাম, জানি না আপনাদের স্মরণ আছে কিনা না, এক ধরনের সুন্নতের অর্থ হচ্ছে যেটা হচ্ছে তরিকা। এখানে সুন্নাত দ্বারা হাদিসের মধ্যে যে রাসূলের সুন্নাত বলা হয়েছে, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহের সাথে এটা হচ্ছে আমি রাসূলের সুন্নাত, এর মাধ্যমে উদ্দেশ্য হলো এর দ্বারা যে এটা হচ্ছে রাসূলের তরিকা। শুধু আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা এমন না, বরং পূর্বেকার যত আম্বিয়া কেরাম গত হয়ে গেছেন প্রত্যেককে কিন্তু প্রত্যেকের ওয়াইফ ছিল, প্রত্যেকেই বিবাহ শাদী করেছেন। এটা হচ্ছে সুন্নতের একটা অর্থ। আরেকটা হচ্ছে সুন্নত মানে শরীয়তের সুন্নত, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব বা মুবাহ, এই শরীয়তের একটা সিস্টেম। এখন আসুন কিতাব খুললে দেখা যায় যে একজন পুরুষের উপর তার অবস্থা পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিবাহের হুকুমটা বিভিন্ন পর্যায়ে এসে পড়তায় তার উপর। যেমন কারো কারো উপর বিবাহ করা ফরজ, আবার পুরুষের অবস্থা এমন হয় কখনো কখনো তার উপর বিবাহ করা ওয়াজিব হয়ে যায়, আবার কখনো কখনো শরঈ যে সুন্নত ওই সুন্নত তার উপর বিবাহ করা সুন্নত হয়ে যায়, আবার কোনো কোনো সময় দেখা যায় তার উপর বিবাহ করা হারাম হয়ে যায়। এখন আমাদের বুঝতে হবে কোন সময় বিবাহ করা ফরজ, কোন সময় ওয়াজিব, কোন সময় সুন্নত, কোন সময় হারাম। প্রথমে শুরু করি হারাম দিয়ে। একজন পুরুষের উপর কোন সময় বিবাহ করা হারাম? ওই সময় একজন পুরুষের জন্য বিবাহ করা হারাম যখন সে দেখবে যে আমি যদি বিবাহ করি তাহলে আমি আমার ওয়াইফকে যে ঘরে আনবো, এই ঘরে আনার মতো তাকে মোহর দেওয়ার মতো যে একটা খরচ আছে, এই খরচ আমার হাতে নাই। তাকে বাড়িতে যে আনবো, আমার বাড়িতে সুন্দর একটা টাকার ব্যবস্থা যে করতে পারবো, এই জিনিসটাও আমার নাই। অথবা আমি যে তার খালি খোরাক যেগুলো আছে বেবার আমরা বহন করতে পারবো না। অথবা আরেকটা হলো যে তার শারীরিক ক্ষমতা নাই, যৌন ক্ষমতা নাই। যদি এইরকম হয় তাহলে ওই ব্যক্তির উপর উলামায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, ওই ব্যক্তির উপর বিবাহ করা হারাম। এবার আসুন যেই ব্যক্তির উপর বিবাহ করা ফরজ, একজন পুরুষ বিবাহের বয়সে সে উপনীত হয়েছে, এখন যদি তার ভিতরে বিবাহের প্রবল ধারণা আগ্রহ সৃষ্টি হয়, এখন যদি সে মনে করে আমি যদি বিবাহ না করে এই মুহূর্তে
তাহলে আমি নিশ্চিত 100%-এর মধ্যে 100% আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, নারীর সাথে জিনা করে জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এরকম যদি সম্ভাবনা থাকে আর তার সামর্থ্য থাকে, ভরণ পোষণের মহর দেওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে ওই লোকটার উপর বিবাহ করা তখন খরচ হয়ে যায়। যদি ওই লোকটার মতো অবস্থায় যদি বিবাহ না করে তাহলে সে গুনাহগার হবে। দ্বিতীয় প্রকার সেটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব কখন হয়? একজন মানুষের ভিতরে বিবাহের প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে, তার মহর দেওয়ার মতো সামর্থ্য আছে, খরপোশ দেওয়ার মতো তার সামর্থ্য আছে, কিন্তু সে এই পর্যায়ে পৌঁছে না যে সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এরকম পর্যায়ে পৌঁছে না, কিন্তু কিছুটা হলেও এরকম ধারণা আছে যে সম্ভাবনা আছে সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়ার। এমন অবস্থায় ওই লোকটার উপর বিবাহ করা ওয়াজিব। সে যদি নিজের যৌবনকে হেফাজত করতে চায়, নিজের সম্পর্কে যদি সে হেফাজত করতে চায়, তাহলে ওই ব্যক্তির জন্য বিবাহ করা জরুরি। আরেকটা হচ্ছে সুন্নত বিবাহ, যেমন সব কিছু তার আছে, গুনাহের ইচ্ছা নাই, গুনাহের মধ্যে যে লিপ্ত হবে এরকম কোনো ধারণা নাই, স্বাভাবিক অবস্থায় চলাফেরা করে, এমন লোকটার উপরে যেহেতু তার সামর্থ্য আছে, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করার লক্ষ্যে তার জন্য বিবাহ করা সুন্নত। এটা সওয়াবের কাজ তার জন্য। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কখনো কখনো যুবকের উপর বিবাহ করা ফরজ হয়ে যায়, কখনো ওয়াজিব হয়ে যায়, কখনো সুন্নত হয়ে যায়, আবার কখনো কখনো হারাম হয়ে যায়। এখন আমরা যুবকেরা যারা আছি, আমরা প্রত্যেকের মনকে প্রশ্ন করি যে আমার ভিতরে কোন গুণটা আছে, কোন অভ্যাসটা আমার কাছে আছে। যদি মনে করি যে আমার ভিতরে গুনাহের প্রতি প্রবল ধারণা সৃষ্টি হয়ে গেছে, তাহলে মনে করবো যে আমার উপর বিবাহ খরচ। আপনি আপনার অভিভাবককে যে কোনোভাবে আপনি বোঝানোর চেষ্টা করুন, নিজে বলতে না পারেন যে কোনো বন্ধু বান্ধব বা ক্লোজ ফ্রেন্ড যারা আছে তাদের মাধ্যমে আপনার ফ্যামিলিকে জানান যেন আপনাকে বিবাহ শাদী করে আসে। সম্মানিত হাজিরিন, এই বিবাহের শাদীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক ফ্যামিলি আছে উপযুক্ত নারী ঘরের মধ্যে বসে আছে, উপযুক্ত ছেলে সন্তান যুবক সন্তান ঘরের মধ্যে আছে, কিন্তু অভিভাবক যারা আছে, মাতা পিতা যারা আছে, মা বাবা যারা আছে, তাদের খুব খেয়াল থাকে যে আমার ছেলে যে উপযুক্ত বয়সে উপনীত হয়েছে তাকে যে বিয়ে দিতে হবে, এই জিনিসটা থাকে না। আপনাদেরকে একটা হাদিস শোনাই, এই হাদিস থেকে কিছুটা হলেও আপনারা অনুধাবন করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মুরিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবহু। যেই ব্যক্তির করে একজন সন্তান, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, সে যখন জন্মগ্রহণ করে তাহলে তার উপর প্রথম নম্বরের কর্তব্য হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা, ওয়া আদাবহু, এবং তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। ফাইযা বালাগা ফালইউযাওবিজহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই ছেলে সন্তান বা মেয়ে সন্তান বিবাহের বয়সে উপনীত হয়, যুবক হয়ে যায়, যুবতী হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ফালইউযাওবিজহু, তোমরা তার বিবাহের ব্যবস্থা করে দাও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিনিসটা লক্ষ্য করে খুব খেয়াল দিয়ে শুনবেন, অভিভাবক যারা আছেন তারা খুব খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, ফাইযা বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নাহা ইসমু আলা আবিহি ফাইন্না ইসমু আলা আবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন নারী বা পুরুষ বিবাহের বয়সে উপনীত হওয়ার পর অভিভাবক যারা আছে, মাতা পিতা যারা আছে, তারা যদি তার বিবাহের ব্যবস্থা না করে আর ওই যুবক বা ওই যুবতী মহিলা যদি কি করে কোনো অপকর্মের মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অপকর্ম করার একটা গুনার ভাগ তার মাতা পিতার উপর বর্তাবে, তার অভিভাবক যারা আছে তাদের উপর বর্তাবে। কারণ সে অভিভাবক, তার উচিত ছিল এই বয়স, এই সিস্টেমে যাওয়ার আগে তার সন্তান যে আছে বিবাহের উপযুক্ত, তাকে বিবাহ করিয়ে দেওয়া, তার যে মেয়ে আছে উপযুক্ত মেয়ে ঘরের মধ্যে তাকে বিয়ে দিয়ে দেওয়া। আজকে এই জিনিসটা আমরা খেয়াল করি নাই। আজকে দেখা যায় অনেক ফ্যামিলি আছে 24, 25, 26 পর্যন্ত পার হয়ে যায়, মেয়েরা ঘরের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু স্বভাবগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরের মধ্যে যৌন উত্তেজনা ঢেলে দিয়েছেন। এখন যদি একজন নারীর ভিতরে যদি
24 বছর সে যদি পার হয়ে যায়, তাহলে এই নারী যে তার উত্তেজনা কিভাবে কন্ট্রোল রাখবে? আজকে একজন যুবক সে যখন 25-26 বছর বয়সে উপনীত হয়ে যায়, সে নিজেকে কিভাবে কন্ট্রোল রাখবে? আজকে আমরা অভিভাবক যারা আছি এই জিনিসটা থেকে আমরা গাফিল, এই দিকে আমরা লক্ষ্য দেই না। অনেক ফ্যামিলি এমন আছে, বড় যুবকেরা এমন আছে বিবাহের বয়স পার হয়ে গেছে, 30-35 বছর বয়সে উপনীত হয়ে গেছে, কিন্তু দেখা যায় অভিভাবক যারা আছে, ফ্যামিলি যারা আছে, তারা ঘুমন্ত অবস্থায়। সম্মানিত হাজিরিন, এজন্য অভিভাবক যারা আছেন তাদেরকে আমি বলবো, এইরকম যদি আপনার ফ্যামিলির মধ্যে কোনো উপযুক্ত সন্তান, বিবাহের উপযুক্ত সন্তান থেকে থাকে, তাহলে আপনার জন্য তাৎক্ষণিকভাবে তাদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া এটা আপনার জন্য জরুরি। কারণ সে যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়, আপনি তো গুনাহের ভাগীদার হবেন, সাথে সাথে কোনো ধরনের যদি দুর্ঘটনা ঘটায়, তাহলে কি আপনি খালি যাবেন? খালি যাবেন না, সে দুর্ঘটনা ঘটালে আপনারই বদনাম হবে। এজন্য সম্মানিত হাজিরিন, এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমি আলোচনা করেছিলাম যে একজন পুরুষ যখন একজন নারীকে বিবাহ করবে, পাত্রপাত্রী নির্বাচনে ইসলামের দিক নির্দেশনা কি, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা'in লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার সমাজের মানুষ সাধারণত 4টা গুণ দেখে বিবাহ শাদী করে, বিবাহ দেয় বা বিবাহ করায় 4টা গুণ দেখে। এটা দুনিয়ার সমাজের রীতি, দুনিয়ার সমাজের সিস্টেম। যেই সিস্টেমটা শুধু আজকে আমাদের সমাজের মধ্যে চালু এমন না, বরং এটা আদিকাল থেকে এই সিস্টেমটা চালু হয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম যে জিনিসটা দেখে একজন নারীকে চয়েস করার জন্য দেখে তার মাল, তার বাপের মাল আছে কিনা না, সম্পত্তি আছে কিনা না, এই জিনিসটা দেখে। দ্বিতীয় নম্বর যে জিনিসটা দেখে সেটা হচ্ছে হাসাবিহা, তার বংশমর্যাদায় জিনিসটা দেখে। 3 নম্বর যে জিনিসটা দেখে সেটা হচ্ছে তার সৌন্দর্যতা, নারী সুন্দর আছে কিনা না, এই জিনিসটা দেখে। চতুর্থ প্রকারের যে জিনিসটা, এই জিনিসটার ব্যাপারে দুনিয়ার সমাজের মানুষ আজ অবহেলা করে, যে জিনিসটার ব্যাপারে আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুণটা কিন্তু আজকে দেখতে চায় না। সেটা হলো আল্লাহ রাসূল বলেন ওয়ালিদিনিহা, এবং ধার্মিকতা দেখে বিবাহ করে মানুষ সাধারণত। এই 4টা গুণের মধ্য থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযফার বিযাতিদ দীন, বাকি 3টা দেখার দরকার নাই, বরং তুমি দিনদারিকে তুমি প্রাধান্য দাও। এই দিনদারির সাথে যদি বাকি 3টা থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। এখন যদি সৌন্দর্যতা আছে কিন্তু দিনদারি নাই, আল্লাহ রাসূল বলেন এমন নারীকে বিবাহ করার মাধ্যমে তুমি বরকত লাভ করতে পারবে না, তোমার ফ্যামিলির মধ্যে অশান্তি আসবে। যদি কোনো নারীর মধ্যে দিনদারি থাকে না, যদি অর্থাৎ মাল থাকে, ওদের সম্পত্তির সে অধিকারী থাকে, তাহলে এর দ্বারা তোমার ফায়দা হবে না, তুমি লাভবান হবে না। যদি তার বংশমর্যাদাও ভালো থাকে কিন্তু দিনদারি না থাকে, তাহলে এই নারীর মাধ্যমে তোমার ফ্যামিলির মধ্যে শান্তি আসবে না। অনেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাযাওয়াজা ইমরাতান লিইজ্জিহা লাম ইয়াজিদহু ইল্লা যুল্লান, যেই ব্যক্তি দিনদারি না দেখে একমাত্র ইজ্জত কামাইয়ের লক্ষ্যে সে অভিজাত শ্রেণীর একজন মহিলা, তার ইজ্জত আছে সমাজের মধ্যে, তার বাবার ইজ্জত আছে, এই ইজ্জত থেকে আপনি কি করলেন? একজন নারীকে বিবাহ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শুধুমাত্র ইজ্জত থেকে বিবাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবাহের পরবর্তী জীবনে লাঞ্ছনা তার জীবনের মধ্যে দান করবেন, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান তাযাওয়াজাহা লিমালিহা, যেই আল্লাহর বান্দা বান্দি কোন ব্যক্তির মাল দেখে বিবাহ করে, দিনদারিকে প্রাধান্য দেয় না, শুধুমাত্র মালের লালসায়, সম্পত্তির লালসায় একজন নারীকে বিবাহ করলো। আজকে এরকম আমাদের সমাজের মধ্যে আছে না নাই? পুরুষ বিবাহ করে, কালা নারীও বিবাহ করে। কেন বিবাহ করে? নারীর যে ফ্যামিলি আছে, বাবা আছে, ভাই আছে, তারা অফার দিয়েছে লন্ডন পাঠাবে, এরকম হয় কি হয় না? এত টাকা দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, এইরকম লোক লালসায় পরে অনেক সময় বিবাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একমাত্র মালের উদ্দেশ্যে কি করে বিবাহ করবে, লাম ইয়াজিদহু আল্লাহু ইল্লা ফাকরান, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে মালের কারণে বিবাহ করার কারণে তার বিবাহের পরবর্তী জীবনে ফকিরতি, দরিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান তাযাওয়াজা বিহাসাবিহা, যদি আল্লাহর কোনো বান্দা বান্দে শুধুমাত্র অভিজাত্য দেখে, বংশমর্যাদা দেখে বিবাহ করে, দিনদারিকে প্রাধান্য না দেয়, লাম ইয়াজিদহু ইল্লা দানাতান,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি অভিজাত্য দেখে বিবাহ করার কারণে তার বিবাহ পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মধ্যে মানুষের মনের মধ্যে তার প্রতি এক ধরনের তুচ্ছতা মানুষের মনের মধ্যে পয়দা করে দিবেন। সে সমাজের মধ্যে অবহেলিত থাকবে, সমাজের মধ্যে মানুষ তাকে তুচ্ছ মনে করবে। ওয়ামান তাযাওয়াজা ইমরাআতান লাম ইউরিদ বিহা ইল্লা আন ইয়াগুদ্দা বাসারাহু ওয়া ইয়াহসিরা ফারাজাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এই উদ্দেশ্যে বিবাহ করে যে আমি ওই নারীকে বিবাহ করলাম, আমি আমার চোখকে আমি করলাম অবনীত করার জন্য, যাতে আমি আমার ওই স্ত্রীর দিকে তাকাইয়া আমি আমার চক্ষুর শীতলতা পাই, অন্য নারীর দিকে যেন আমার চোখটা না যায়, এই উদ্দেশ্যে ওয়াইয়াহসিরা ফারাজাহু, অথবা সে তার নিজের সম্পর্ককে রক্ষা করার জন্য, তার যৌবনকে হেফাজত করার জন্য এই নিয়তে যদি সে বিবাহ করে, আও ইয়াসিলা রাহিমাহু, অথবা সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বান্দাকে বিবাহ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বারাকাল্লাহু লাহু ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিবাহের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা অভিভাবক যারা আছি অনেক সময় দেখা যায় আমরা ছেলেকে বিবাহ করাইতে চাই, টাকা দেখি, টাকা, মেয়ের বাপের টাকা আছে কিনা না, আমরা কি টাকা দেখবো? আজ থেকে আমাদের মনের ভিতরে এই নিয়ত আনতে হবে, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা যখন আগামীতে আমার যে উপযুক্ত সন্তান আছে তাকে যখন বিবাহ করাবো, মানের আমি তাওয়াক্কুল করবো না, কারণ মানের দিকে লক্ষ্য করে যদি আমার সন্তানকে বিবাহ করাই তাহলে আপনি কিন্তু দরিদ্রতা আপনি নিজেই দিকে আনবেন। রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। আপনি বংশমর্যাদার দিকে লক্ষ্য করে আপনার ছেলেকে বিবাহ করাইলেন, আপনার ছেলের জীবনের মধ্যে মানুষের মনের ভিতরে এক ধরনের তার প্রতি তুচ্ছতা সৃষ্টি হবে, তার প্রতি এক ধরনের নিচু নিচু ভাব মানুষের মনের মধ্যে কি হবে, সৃষ্টি হবে। এই জন্য এই জিনিসগুলো আমাদের খুব খেয়াল করা দরকার। তো এই আলোচনা থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, আমরা যখন আমাদের সন্তানকে বিয়ে দিব বা বিবাহ করাবো, সর্বপ্রথম যে চিন্তা দেখবো সেটা হচ্ছে দিনদারি। কি সেটা? কি দিনদারি। আমরা কি করব? দিনদারি দেখে পাত্র পাত্রী নির্বাচন করব। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরাম, এমনকি আমাদের মুরব্বী যারা গত হয়ে গেছেন, বাপদাদা, তারা যখন বিবাহ শাদী করেছেন বা তাদের বাপদাদারা যখন তাদেরকে বিবাহ শাদী করিয়েছেন, তারা কিন্তু দিনদারিকে গুরুত্ব দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও কিন্তু দিনদারিকে প্রাধান্য দিতেন। যদিও মেয়েটা কি হয়, একদম দরিদ্র করে মেয়ে হয়, তবুও কি করতেন, তারা দিনদারিকে প্রাধান্য দিয়ে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতেন। আপনারা জানেন সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন। আজকে আমাদের সমাজের সিস্টেম, আমাদের দেশের সিস্টেম, একজন উচ্চ লেভেলের মানুষ সে তার সন্তানকে বিবাহ করায় কোথায়, সম্ভ্রান্ত পরিবারে, তার সমপর্যায়ের ফ্যামিলি যে আছে ওই ফ্যামিলিতে বিবাহ করায়। এমনকি পাওয়া যায় যে আমি ধরি কোটি কোটি টাকার মালিক, গরিবের একজন মেয়েকে ধরে আমি পুত্রবধূ হিসেবে, এরকম পাওয়া যায় না, এরকম বিরল। অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা, তার সন্তানকে বিবাহ করাইছিলেন একজন দুধওয়ালি মহিলার, দুধ বিক্রেতা একজন মহিলার মেয়েকে বিবাহ করাইছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে যখন আদিষ্ট হলেন, তখন প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তিনি বেড়াতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন একটা নির্জন পল্লীতে তিনি কি করলেন, আগমন করলেন। রাতের অন্ধকারে আগমন করতেছেন, শেষ রাত হয়ে গেছে। এমন সময় দেখা যায় একটা ছোট্ট কুটির থেকে আলু ফোয়ারা বাহিরে আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই আলুটাকে ফলো করে তিনি সামনে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হওয়ার পর তিনি ওই ঘরের বাইরের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া তিনি রাষ্ট্রনায়ক হিসাবে, একজন সরকার প্রধান হিসাবে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বাহিরে তিনি কি করলেন, ভিতরে দৃষ্টি নিবদ্ধ করলেন বাহিরে দাঁড়াইয়া। এমন সময় দেখা গেল ওই ঘরের যে মহিলা আছে, ওই মহিলা সে কি করতেছে, দুধ গ্রহণ করে ওই দুধের মধ্যে পানি মিশাইতে চাইতেছে। কিন্তু ওই ঘরের মধ্যে তার একজন মেয়ে সন্তান ছিল, সে মাকে বাধা দিয়ে বলতেছে, মা এই দুধের মধ্যে পানি মিশায় না, আপনি কি জানেন না
খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা যে দুধের মধ্যে পানি মিশ্রণ করে দুধ বিক্রি করা যাবে না। ওই মহিলা বলতে লাগলো, আরে রাত, এখন তো খলিফাতুল মুসলিমিন দেখবে না, রাতের অন্ধকারে কিভাবে দেখবে? তখন ওই সন্তানের মুখ থেকে বাইর হতে লাগলো, ফা আইনা আল্লাহ, খলিফাতুল মুসলিমিন তো দেখবে না, কিন্তু আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখবেন। তুমি তো খলিফাতুল মুসলিমিনের হাত থেকে রেহাই পেয়ে যাবে, কিন্তু এই দুধের মধ্যে পানি মিশ্রণ করে মানুষকে ধোঁকা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে তুমি কিভাবে রেহাই পাবে? এই জিনিসটা যখন তিনি লক্ষ্য করলেন, ফলো করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চুপি সাইডে চলে আসলেন। সকালবেলা লোক ফারুক ওই মহিলা এবং তার মেয়েকে রাত দরবারের মধ্যে ডাকালেন। ডাকানোর পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে বলতে লাগলেন, হে মহিলা, তোমার ঘরের মধ্যে যে উপযুক্ত মহিলা আছে, একজন কন্যা সন্তান আছে, আমি চাই তোমার সাথে আত্মীয়তা করতে। আমার যে ছেলে আছে আব্দুল্লাহ ইবনে ওমরকে আমি কি করতে চাই? বিবাহের মাধ্যমে আপনার মেয়েকে আমার পুত্রবধূ করে ঘরের মধ্যে আনতে চাই। তুমি কি বিবাহের মধ্যে রাজি আছো? তখন ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলেন? আপনি বলেন মধ্য জাহানের খলিফা, আর আমি হলাম সাধারণ দরিদ্র ঘরের একজন নারী। আমি আমার সন্তানকে মেয়েকে আপনার ছেলের সাথে কিভাবে বিবাহ দিব? এটা কি দুনিয়ার সমাজ মেনে নিবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি দুনিয়ার সমাজের দিকে আমি ফলো করি না, আমি দুনিয়ার মানুষ কি বলবে এই জিনিসটা করি না। আমি তোমার মেয়ের মধ্যে দিনদারি দেখেছি, এজন্য আমি চাই আমার ছেলের সাথে তোমার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে কি করলেন? ওই মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলেন। শেষ পর্যায়ে দেখা গেল ওই নারীর গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছিল সেটা হচ্ছে আব্দুল আজিজ ইবনে ওমর, যাকে বলা হয় দ্বিতীয় ওমর বলা হয়। তার খেলাফত আমলে এরকম অবস্থা ছিল, বাঘ ছাগল এক গাছের মধ্যে পানি খাই। সম্মানিত হাজরিন, সেদিন দাঁড়িয়ে পাত্রী নির্বাচনের ফায়দা আছে না নাই? লাভ আছে না নাই? আজকে এই পাত্রী একজন মা, একজন মহিলাকে যখন আপনি স্ত্রী হিসেবে চয়েস করলেন, এই মহিলাটা কিন্তু ভবিষ্যতে আপনার সন্তানের মা হবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত ভালো ভালো প্রোডাক্ট দেখি, এই সমস্ত প্রোডাক্ট ভালো হওয়ার কারণে তাদের ফ্যাক্টরি কি করে? সুনাম সমাজের মধ্যে বয়ে আনে, সমাজের মধ্যে সুনাম কুড়ায়। আজকে যদি ফ্যাক্টরির মান যদি 2 নাম্বার হয়, তাহলে কি ওই ফ্যাক্টরির সুনাম থাকে? ওই ফ্যাক্টরির সুনাম থাকে না। এখন যদি আপনার স্ত্রী, যেটা হচ্ছে সন্তান জন্মের একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটাকে যদি আপনি 2 নম্বর ফ্যাক্টরি, নর্মাল ফ্যাক্টরি যদি আপনি চয়েস করেন, তাহলে ওই নর্মাল খারাপ ফ্যাক্টরি থেকে কি ভালো মানের আশা করা যায়? ভালো সন্তানের কি আশা করা যায়? আশা করা যায় না। এই জন্য আপনি যখন চয়েস করবেন, তখন দেখতে হবে দিনদার স্ত্রী কি দিনদার, তার মধ্যে দিনদারি আছে কিনা না। যদি তার মধ্যে দিনদারি থাকে, তাহলে আশা করা যায় ওই মহিলার গর্ভ থেকে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে, ওই সন্তানটা কি হবে? আল্লাহ ওয়ালা হবে, দিনদার হবে। ওই মহিলার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর মতো মানুষেরা জন্মগ্রহণ করবে। আর যদি দিনদার না দেখি, তাহলে আমাদের সমাজের মধ্যে ওই যে ঐশী, মনে আছে অতীতের মধ্যে যে ঐশী যে ঘটনা ঘটিয়েছিল, বাবাকে নিজে হাতে হত্যা করেছিল, পুলিশ কুমারের মেয়ে ঐশীর মতো সন্তান জন্মগ্রহণ করে। এই জন্য দিনদারিকে প্রাধান্য দিতে হবে। এরপর আসুন, এটা হচ্ছে সর্বপ্রথম। আরেক দ্বিতীয় নম্বরের গুণ, কোন গুণ দেখে আমরা নারী বিবাহ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দ্বিতীয় প্রকারের যে গুণটা এটা পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। হাদিসে মুবারাকা থেকে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে 2 নম্বর যে গুণের বিষয়টা পাওয়া যায়, সেটা হচ্ছে তাযাওয়াজুল ওয়াদুদ। যেই মহিলার দিনের মধ্যে প্রেম, মহব্বত, ভালোবাসা আছে, ওই মহিলাকে বিবাহ করো। আজকে আমাদের সমাজের মধ্যে নারী পুরুষের মধ্যে এত প্রেম, মহব্বত, ভালোবাসা, এই ভালোবাসা নিজের ভিতরে কন্ট্রোল না করতে গিয়ে দেখা যায় ফোনের মাধ্যমে আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে। ঠিক না বেঠিক? এইরকম সম্পর্ক স্থাপন করা ইসলামে কি বৈধ আছে? এইরকম সম্পর্ক স্থাপন করা হারাম। এইরকম অবৈধ সম্পর্ক স্থাপন করা বৈধ হারাম, অবৈধ হারাম। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছেন, যুবতী বোনেরা যারা আছেন, খেয়াল দিয়ে শুনবেন, এই সমস্ত সম্পর্কের মধ্যে জড়ানো যাবে না। ভালোবাসা থাকবে, এটা আপনার ভিতরের মধ্যে একান্ত সীমাবদ্ধ রাখবা, একমাত্র আমানত হিসাবে রাখবা তোমার স্বামীর জন্য। যখন তুমি তোমার স্বামীর ঘরের মধ্যে যাবা, যখন তুমি যুবক বিবাহ করবা, তোমার ভিতরে লুকানো যে ভালোবাসাটা আছে, ওই ভালোবাসাটা একমাত্র তোমার স্ত্রীর জন্য রেখে দিবা।
সম্মানিত হাজির, এখন আপনাদের দিলের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা কিভাবে জানবো নারীর ভিতরে ভালোবাসা আছে কিনা না, এটা কিভাবে জানবো? এটা তো জানার কোনো সুযোগ নাই। এটা এবং পরবর্তী যে গুণটা, দুটোটার জবাব একসাথে দিব। তৃতীয় প্রকারের যে গুণটা দেখে বিবাহ করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো আল ওয়ালুদ। যে মহিলা বেশি বেশি সন্তান দিবে, ওই বেশি সন্তান দারিণী মহিলাকে তুমি দেখে বিবাহ করো। এখন আমরা আশ্চর্য হয়ে যাওয়াটাই স্বাভাবিক যে আমরা কিভাবে জানবো, এখন তো বিয়েই করলাম না, তার সাথে তো জামাত করলাম না, কিভাবে সে সন্তান বেশি দিবে নাকি কম দিবে এটা কিভাবে বুঝবো? ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উম্মতদেরকে বোঝানোর জন্য বলেন, একজন নারীর ভিতরে মহব্বত আছে কিনা না, এই জিনিসটা বোঝার জন্য আপনি দেখতে হবে যে তার বাবা, তার ভাই, তার বোন, তার মা, যদি তার বাবার দিলের ভিতরে যদি মানুষের প্রতি মহব্বত প্রেম ভালোবাসা থাকে, তার ভাইয়ের দিলের ভিতরে যদি মানুষের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা থাকে, তার মায়ের দিলের ভিতরে যদি প্রেম মহব্বত ভালোবাসা থাকে, তার অন্যান্য গুণ যারা আছে তাদের ভিতরে যদি প্রেম মহব্বত ভালোবাসা থাকে, ওলামায়ে কেরাম বলেন আশা করা যায় ওই মহিলাটার ভিতরেও স্বামীর প্রতি কি থাকবে, ভক্তি থাকবে, তার ভিতরে ভালোবাসা থাকবে। যদি এরকম দেখো তাহলে তোমরা চোখ বুঝে ওই নারীকে বিয়ে করে নাও। আর আরেকটা সেটা হচ্ছে যে অধিক সন্তান দাঁড়িয়ে কিভাবে বুঝবো? এখন তুমি বিবাহ করলাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তুমি দেখো ওই মহিলা যাকে তুমি বিবাহ করতে যাচ্ছ তার ভাই বোন কয়জন, যদি দেখা যায় তার বাপের সন্তান অনেক, অথবা তার বোন যারা আছে বিবাহ দিয়েছে তাদের যদি সন্তানাদি বেশি থাকে, অথবা তার ভাই যারা বিবাহ করেছে তাদের সন্তানাদি যদি বেশি থাকে, তাহলে ধরে নাও ওই মহিলাটাকে যদি বিবাহ করো তাহলে ওই নারীর গর্ভ থেকেও অধিক সন্তান জন্মগ্রহণ করবে। কেন 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে অধিক সন্তান দারিণী মহিলাকে দেখে বিবাহ করো? রাসূল বলেন ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীর উম্মতেরা হাসরের মাঠের মধ্যে দণ্ডায়মান হবে, প্রত্যেক নবীর পিছনে প্রত্যেক উম্মতেরা থাকবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা অধিক সন্তান দারিণী মহিলাকে দেখে বিবাহ করো, অধিক সন্তান যদি দুনিয়ার বুকে যদি সে জন্ম দিতে পারে, তাহলে কাল কিয়ামতের দিন আমি রাসূল আমার উম্মতের আধিক্যতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখাইয়া নিজেকে গর্ববোধ মনে করব। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় স্লোগান তোলা হয়, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এরকম স্লোগান আছে না নাই? সম্মানিত হাজির, আবার অনেক মানুষ এরকম দেখা যায় দরিদ্রতার ভয়ে কিভাবে লালন পালন করব, কিভাবে বিবাহ দিব, কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব, এই বয়ে অনেক সময় অনেক ফ্যামিলির মানুষ দেখা যায় তারা কি করে জন্ম নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু স্পষ্ট হারাম, এই জিনিসটা কিন্তু ইসলাম আমাদেরকে হারাম করে দিয়েছে। সম্মানিত হাজির, আপনাদেরকে বলি রিজিকের মালিককে জুড়ে বলেন, রিজিকের মালিককে, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা মানুষকে এই দুনিয়াতে আবির্ভাব করার প্রেরণ করার আগেই কিন্তু তার রিজিকের ফয়সালা করে দিয়েছেন। এজন্য দেখা যায় যেই ফ্যামিলির মধ্যে সর্বপ্রথম যে একটা সন্তান হয় তার ফ্যামিলির মধ্যে যে রকম বরকত হয়, যখন দুইটা হয় তখন দেখা যায় যে ওই লোকটার যেহেতু ওই সন্তানের যেহেতু আরেকটা রিজিক আলাদা বর্ধিত আছে, এজন্য দেখা যায় যে তার ফ্যামিলির মধ্যে বরকত বাড়া শুরু হয়ে যায়। এজন্য সম্মানিত হাজিরিন, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে জন্ম নিয়ন্ত্রণ কখনো করা যাবে না, দরিদ্রতার ভয়ে কখনো জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সন্তান, যে কয়টা সন্তান দিবে আমি খুশি মনে এইগুলা গ্রহণ করবো। সম্মানিত হাজিরিন, আজকে তো সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা বছরকে বছর কান্না করে কিন্তু সন্তানের মুখ দেখে না, আসে না এমন মানুষ। যাদের সন্তান নাই তারা বুঝে তাদের দিলের মধ্যে কেমন ব্যথা। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আপনাকে দিয়েছেন, এখন আপনি কদর না করে, এই নিয়ামতের কদর না করে আপনি জন্ম নিয়ন্ত্রণ করার সিস্টেম করে দিলেন। আবার এমন ফ্যামিলি পাওয়া যায় যারা দেখা যায় বিবাহের পরে এনজয় করার জন্য অ্যাবর্শন করে, যদি পেটের মধ্যে বাচ্চা এসে যায় তাহলে অ্যাবর্শন করার মাধ্যমে এই বাচ্চাকে খালাস করে ফেলে, নষ্ট করে ফেলে। এমন ফ্যামিলি আমার চোখে দেখা আছে, আমাদের কানের মধ্যে অনেক খোঁজ আছে, আমাদের পর্যন্ত এসে পৌঁছে অনেক ফ্যামিলি আছে এনজয় করার জন্য প্রথমে বাচ্চা এসেছিল, দূষণ করেছে, পরে দেখা যায় বছরকে বছর যায় এখনো পর্যন্ত সন্তান তাদের গর্ভের মধ্যে আসে না।
এই জন্য এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। সম্মানিত হাজির, যে আমরা জানলাম সর্বপ্রথম যে দিনদারি দেখে বিবাহ করবো, 2 নম্বর তার ভিতরে মহব্বত আছে কিনা না এই জিনিস দেখে বিবাহ করবো, 3 নম্বর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে সন্তান বেশি দিবে কিনা না ওই জিনিসটা করে করে বিবাহ করবো। এছাড়া আরো অনেক কারণ আছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আগামী সপ্তাহে যে কেমন নারীকে বিবাহ করা যাবে না, কেমন গুণ থাকলে এই নারীকে বিবাহ করা যাবে না, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।